নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে। যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Five of Pentacles, Nine of Swords, এইখানে এই কার্ডে দেখানো হয়েছে দরিদ্রতা, একাকিত্ব, অসহায়তা। এই কার্ডেও কিন্তু সে খুবই দুঃখী এবং সে অসহায়। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মনে আসছে, এইখানে আপনার শত্রুদের কিন্তু বর্তমানে এমন অবস্থা, তাদের আগে যে স্ট্যাটাস ছিল সেটা হয়তো আর নেই, এখন আর নেই। সে হয়তো কোনো কারণে তার আগের পজিশান থেকে সে হয়তো খারাপ পজিশানে চলে এসেছে। তার হয়তো বর্তমানে মান সম্মান নিয়েও টানাটানি চলছে। তো চলুন রিডিং এগিয়ে নিয়ে গিয়ে দেখি কেন তার জীবনে এমন হচ্ছে, তার মান সম্মান নিয়ে কেন টানাটানি হচ্ছে। এইখানে কিন্তু এই যে শত্রু আপনার কোনো মহিলা হতে পারে, বেশিরভাগের ক্ষেত্রে খুব কম সংখ্যকের জন্য কোনো পুরুষ হতে পারে। সে হয়তো খুবই অহংকারী ছিল, এতদিন ধরাকে সরা জ্ঞান করত, কিন্তু বর্তমানে তার এমন অবস্থা, তার মান সম্মান নিয়ে কিন্তু বর্তমান টানাটানি হচ্ছে। বর্তমানে হয়তো সে মানুষকে মানুষ গণ্য করতো না, নিজের এত অহংকারী। পেজ অফ পেন্টিকলস রিভার্সে এসেছে। সরি, পেজ অফ কাপস রিভার্সে এসেছে। এর পরের কার্ড এসেছে সিক্স অফ শর্টস, কুইন অফ ওয়ান্স, দ্য ফুল। এইখানে পেজ অফ কাপস রিভার্সে আসার মানে হচ্ছে সে হয়তো এতদিন ভাবছিল যে তার কাপটি পূর্ণ এবং সে হয়তো সব দিক থেকেই তার জীবনে সব কিছুই ঠিকঠাক, সেই জন্যই হয়তো সে এত অহংকারী। তার জীবনে হয়তো কোনো কিছুর কমতি ছিল না। সে হয়তো আর্থিক দিক থেকেও সম্পন্ন ছিল এবং তার আশেপাশের লোকজনও হয়তো তার সাপোর্টে ছিল। কিন্তু বর্তমানে তার জীবনে এমন অবস্থা হয়েছে যে কাপ যেহেতু উল্টো এসেছে, তার মানে হচ্ছে তাকে যে সাহায্য করছিল, যে তাকে ইমোশনালি সাপোর্ট দিচ্ছিল, সে কিন্তু বর্তমানে তার বিপরীতে চলে গেছে। হয়তো সে এমন কিছু করেছে যার ফলে সেই ব্যক্তিটি কিন্তু তাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে, বা তার সঙ্গে সেই ব্যক্তিটি যদি তার হাজব্যান্ড বা তার ফ্যামিলির ক্লোজ কেউ হয়ে থাকে, তাহলে হয়তো তাকে বর্তমানে সাপোর্ট করছে না। সে হয়তো এমন কিছু করেছে যার ফলে হয়তো সেই ব্যক্তিটিও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে সিক্স অফ শর্টস। এইখানে দেখুন সিক্স অফ শর্টসে এরা কিন্তু যেই জায়গায় ছিল সেখানে হয়তো এমন কিছু ঘটেছে তাদের সঙ্গে, তারা কিন্তু সেইখান থেকে অপমানিত হয়ে দুঃখিত হয়ে সেই জায়গাকে ত্যাগ করছে। বর্তমানে হয়তো আপনার শত্রুরও এমন অবস্থা,
তারা কিন্তু আগের পজিশানে আর নেই, তাদের যে স্টেটাস ছিল সেই স্টেটাস কিন্তু বর্তমানে নেই। হয়তো আর্থিক দিক থেকেও সে বর্তমানে খুবই খারাপ পরিস্থিতিতে আছে। তার জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে হয়তো তার জীবনে আর্থিক কিছু লস হতে পারে, এবং সে কোনো কারণেই হোক না কেন অন্য কারোর থেকে সে কিন্তু অপমানিত হতে পারে। সেই অপমানকে সহ্য না করতে পেরে সে হয়তো চাইছে যে তার নিজের জায়গাকেও যেন সে ত্যাগ করতে চাইছে বর্তমানে। হয়তো সে একসময় আপনার সঙ্গে এমনটা করেছিল, বর্তমানে তার সঙ্গে কিন্তু এমনটা হচ্ছে। এখানে অনেক ক্ষেত্রেই আর্থিক দিকটা জড়িত রয়েছে। এর পরের এসেছে কুইন অফ ওয়ান্স। কুইন অফ ওয়ান্সের কোয়ালিটিতে সে হয়তো ছিল, তখন হয়তো তার ফায়ারি, আগে হয়তো তার একটা স্টেটাস ছিল, ফায়ারি একটা ভাব ছিল, তার মধ্যে একটা আগুন ছিল। সে হয়তো কোনো কিছুকেই তোয়াক্কা করতো না, ছোট বড় জ্ঞান ছিল না, সে মানুষকে মানুষ মনে করতো না, আপনাকেও হয়তো অযথা কষ্ট দিত, অপমান করতো। এখানে কিন্তু অনেকের, বেশিরভাগের, এখানেও দেখুন কুইন অফ ওয়ান্স এসেছে, অর্থাৎ নো ডাউট বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু, সেই শত্রুটি কিন্তু কোনো মহিলা, যে আপনার সঙ্গে এমনটি করেছিল এর আগে, বা সে হয়তো এমন ব্যক্তি, সে যে কোনো সময় যে কাউকে অপমান করে থাকে, সে নিজেকে সর্বসেরা ভেবে থাকে, কিন্তু সেখানে কি হয়েছে, তার পতন হয়েছে। এইখানে দেখুন এর পরের যে কার্ড এসেছে তা এসেছে দ্য ফুল। এইখানে হয়তো সে চাইছে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাক। এইখানে কিন্তু সে যদি সতর্ক না হয় তাহলে কিন্তু সে খাদে পড়বে। সে তার যে বর্তমানে যে অপমানতা সে সহ্য করছে, সেইখানে যদি বর্তমানে সে না শুধরায়, নতুন করে জীবনকে আবার নিজেকে, নিজের খারাপ দিকটাকে বুঝে যদি সে নিজেকে শুধরে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করে, তবেই কিন্তু তার জীবনে আবারও ভালো পজিশানে আসতে পারবে। নইলে কিন্তু সে এই পজিশান থেকে কখনোই ভালো পজিশানে আসতে পারবে না। এই ডেকের মাধ্যমে আরও দুটো কার্ড নিয়ে দেখি। শত্রুর জীবনে কি চলছে, সেভেন অফ ওয়ান্স, ফাইভ অফ কাপস, আর দুটো কার্ড নিয়েই দেখি। এখানে এসেছে ডেথ। এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য সেভেন অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটিকে দেখুন, এতগুলো হাত এসে তাকে আক্রমণ করছে, সে কিন্তু একা হাতে তা প্রতিহত করতে পারছেন না। বর্তমানে হয়তো আপনার শত্রুরও এমন অবস্থা, সে হয়তো সব দিক থেকেই বিপদের মধ্যে আছে। সে হয়তো বর্তমানে এইভাবে হয়তো চারদিক থেকেই তাকে ঘিরে ফেলা হয়েছে, বিপদের তাকে ঘিরে ফেলেছে। সে শুধু একটি বিষয়ে বর্তমানে বিপদের মধ্যে নেই, সে হয়তো অনেক বিষয়েই তার জীবনে বিপদ এসেছে। আর্থিক দিক থেকে হতে পারে, শারীরিক দিক থেকে হতে পারে, কোনো অসুস্থতা হতে পারে, তার ফ্যামিলির কেউ কোনো অসুস্থ হতে পারে, যার ফলে হয়তো সে হয়তো বর্তমানে এইরকম অসহায় ফিল করছে। এবং সে কিন্তু অসহায়তা ফিল করার সঙ্গে সঙ্গে সে একজন এমন ব্যক্তি, এর আগে তার প্রচুর অহংকার ছিল, সে হয়তো কারুর সাহায্য, সে ভাবতো যে জীবনে কারুর সাহায্যের তার প্রয়োজন নেই, তার তো সব আছে, তার মানি পাওয়ার আছে, তার মাসল পাওয়ার আছে, তার সব আছে, কিন্তু বর্তমানে তার এই সব পাওয়ার কোনো কাজেই লাগছে না। সে হয়তো এমন কারোর সাহায্য নিতে হচ্ছে যাকে হয়তো একসময় সে অপমান করেছিল, সে আপনিও হতে পারেন, হয়তো আপনার সঙ্গে এমন বাজে বিহেভ করেছিল, কিন্তু বর্তমানে সে এমন বিপদে পড়েছে যার ফলে কিন্তু সে আপনার থেকেও সাহায্য নিতে চাইছে, বা আপনার সামনে এসে সাহায্য চাইছে। সে আর্থিক সাহায্য হতে পারে বা অন্য কোনো সাহায্যও হতে পারে। সেই জন্যই কিন্তু সে বর্তমানে তার মান সম্মান নিয়ে টানাটানি। সে কিন্তু নিজের সম্মান ভাবতো যে সে এতই অহংকারী যে সে কখনো কারোর কাছে নত হতো না, কিন্তু বর্তমানে তাকে নত হতে হচ্ছে। এইখানে দেখুন কাজ এসেছে
কার্ড এসেছে জাস্টিস। এটা তো আশারই ছিল। আপনার সঙ্গে জাস্টিস হচ্ছে। সে কারোর সঙ্গে ইনজাস্টিস করেছিল, আপনার সঙ্গে করেছিল, অন্য কারোর সঙ্গে ইনজাস্টিস করেছিল, সে তার সাজা অবশ্যই পাচ্ছে। এইখানে এর পরের কার্ডই এসেছে, দেখুন 2 অফ কয়েন্স। সে কিন্তু ব্যালেন্স করতে পারছে না জীবনকে বর্তমানে। হয়তো সে খুব কষ্টে ব্যালেন্স করেছিল, কিন্তু এই পোষ্যটি এসে এখানে দাঁড়ানোর ফলেই তার ব্যালেন্স বিগড়ে গেছে। এখানে কিন্তু আর্থিক দিকটা কিন্তু খুবই জড়িত রয়েছে। বর্তমানে হয়তো সে আর্থিক দিক থেকেও খুবই খারাপ পজিশানে আছে। সে হতে পারে তার জীবনে এমন কিছু ঘটেছে যেখানে হয়তো প্রচুর অর্থ খরচ করতে হয়েছে এবং সে কিন্তু অন্য কারোর কাছে হাত পাততে হয়েছে, বা এমনও হতে পারে যে আপনার কাছেও হাত পাততে হতে পারে। সেই জন্যও কিন্তু তার যে অহংকার তা চূর্ণ হয়েছে এবং সে কিন্তু বর্তমানে নিজেকে অপমানিত বোধ করলেও হয়তো তা বুঝতে দিচ্ছে না কাউকে। তার কিন্তু মান সম্মান সেই জন্যই হানি হচ্ছে এবং সেই জন্যই কিন্তু তার মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে বর্তমানে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। হয়তো বৃষ্টির আওয়াজ আসতে পারে, তো সেখানে একটু কনসিডার করে নেবেন। দ্য আউটসাইডার, ফাইটিং, ট্রান্সফরমেশন নিলাম না কার্ড। এইখানে সেও হয়তো বর্তমানে এমন বিপদে পড়েছে, সেও হয়তো চাবি খুঁজছে এই গেট থেকে, এই বিপদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেও হয়তো এখানে চাবি কিন্তু দেখুন তালা কিন্তু খোলা, কিন্তু বর্তমানে সে তার বেরোনোর রাস্তা কিন্তু আছে, কিন্তু সে এমন মায়াজালে আবদ্ধ হয়েছে, যেমন কর্ম তেমনি তো তার ফল হওয়া স্বাভাবিক। সে এমন কোনো অহংকারী মহিলা, তার অহংকারকে চূর্ণ করার জন্যই ভগবান তার সঙ্গে এমনটা করেছেন। সে হয়তো তার জীবনে এমন কোনো বিপদের মাঝখান দিয়ে সে যাচ্ছে, যার ফলে যে জীবনে সে ভেবেছিল কারোর কাছে মাথা নত করবে না, বর্তমানে সে কিন্তু মাথা নত করতে বাধ্য হচ্ছে। তার মান সম্মান কিন্তু এই জন্যই হানি হচ্ছে বা টানাটানি হচ্ছে। এতদিন তাকে কিন্তু সবাই জানতো যে সে অহংকারী, সে সহজে কারোর থেকে কিছু নেয় না, মানুষের অনিষ্ট অবশ্যই করে, কারোর সাহায্যও করে না। সে হয়তো কারোর সে ভাবেই নি যে কারোর সাহায্য তার প্রয়োজন হতে পারে। এর পরের যে কার্ড এসেছে তা এসেছে ফাইটিং। সে হয়তো তার জীবনে বর্তমানে কিন্তু সে ফাইট করছে, পরিস্থিতির সঙ্গে সে লড়ছে। এখন দেখছে যে প্র্যাকটিক্যাল হয়ে আপনার সাহায্যের প্রয়োজন তার। আপনার থেকে যদি সাহায্য না নেয় তাহলে সে এই মুশকিল থেকে, এই বিপদ থেকে সে উদ্ধার হতে পারবে না। সেই জন্য কিন্তু আপনার থেকে সে সাহায্য নিচ্ছে। এর পরের যে কার্ড তা এসেছে ট্রান্সফরমেশন। বর্তমানে কিন্তু তার জীবনে এমন কিছু চলেছে যার ফলে কিন্তু তার ট্রান্সফরমেশন হওয়ার কথা। যদি ট্রান্সফরমেশন হয়ে থাকে, সে যদি শুধরে গিয়ে থাকে এসবের ফলে, তাহলে তো ভালো কথা। কিন্তু এমন লোকেরা কোনো দিনই শুধরায় না। তারা বর্তমানে এমন প্যাচে পড়েছে বলেই কিন্তু আপনার কাছে এসেছে। দেখবেন এই বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে সে তার স্বমহিমায় আবারও ফিরে আসবে। তারা কিন্তু শুধরানোর পাত্র না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।